রূপা আমি এখন আমার ট্রেনের সময় হয়ে গেছে, আমি এখন আসি। না গেলে হয় না, আমার শরীরটা খুব খারাপ লাগতেছে। ব্যবসার কাজের জন্য একটু যেতেই হবে, নাহলে ব্যবসা অনেক ক্ষতি হয়ে যাবে। আর তোমার দেখাশোনা তো আবুল আছি। আবুল থাকলেও তুমি না থাকলে হবে, আমার খুব কষ্ট হচ্ছে। আমার কষ্ট হলেও আমার যেতে হবে। আমি আবুলকে সবকিছু বুঝাই যাইতেছি, আবুল তোমাকে যে সময় যেটা লাগবে তোমাকে দিবে। আবুল, আবুল এদিকে আয় তো বাবা। আচ্ছা দেখ আবুল, তো ম্যাডামের অবস্থা ভালো না, তারপর আমার ব্যবসার কাটবে চাইতে দিতেছে। ওইটা ছিল আমি যাবো, 2 দিন থাকবো, তুই তোর ম্যাডামকে একটু দেখে ঠিক আছে সাহেব, আপনি কোনো টেনশনই করেন না, ম্যাডামের সব খেয়াল আমি রাখবো। ঠিকঠাক মতন ম্যাডাম আমি ওষুধ পানি খাওয়াবো। শোন, বাড়িতে তোরা 2জনই আছিস, ভালো মন্দ সব সময় আমার জানাবি। তুই আমাকে টেলিফোন করবি, তুমিও টেলিফোন করো, বুঝছো? আচ্ছা তাড়াতাড়ি আসিও কিন্তু। হ্যাঁ আমি তাড়াতাড়ি চলে আসবো। তোমার এই অবস্থা আমি রাইখা যাইতেছি, আমার যে কি কষ্ট হইতেছে তুমি তা বুঝবা না। আবুল, ডাক্তার যদি প্রয়োজন মনে করো ডাক্তারের খবর দিল, বুঝছস? ঠিক আছে সাহেব, যখন যা লাগবো সব কিছু তৈরি করে দেবো, আপনি বিষয়টা চিন্তা করেন না। আপনি সাবধানে যান, যে ব্যবসার কাজটা সাইরা আসেন। ঠিক আছে আবুল, আমি তোর উপরে আল্লাহর উপরে ভরসা রেখে আমি যাইতেছি। আচ্ছা আমি আসি, তুমি থাকো। আসি, হ্যাঁ দেখিস। ম্যাডাম, আপনার কি কিছু লাগবো? আপনার জন্য কিছু নিয়ে আসবো? আমার শরীর খুব কাঁপতেছে আর ব্যথা করতেছে, তুই যা আমার জন্য ওষুধ নিয়ে আস, নিয়ে আয়। আচ্ছা ম্যাডাম, তাহলে যাই, আমি যে আপনার লিগে ওষুধ নিয়ে আসি, আপনি রেস্ট নেন। শোন, আমার মাথায় একটু পানি দিয়ে দিতে পারবি? মাথায় পানি দিবেন? খুব আমার গা পুড়ে যাচ্ছে, শরীর কাঁপতেছে। আচ্ছা ম্যাডাম, আমি যে সবকিছুর ব্যবস্থা করতেছি, এক্ষুনি ব্যবস্থা করে নিয়ে যেতেছি। আচ্ছা যা, তাড়াতাড়ি যা। ঠিক আছে ম্যাডাম। ম্যাডাম, হ্যাঁ এই যে আপনি ওষুধ নিয়ে এসেছি। আনছিস ওষুধ? হ্যাঁ ম্যাডাম। আচ্ছা একটু পানি নিয়ে আয়। ম্যাডাম, আপনার শরীর কেন কি বেশি খারাপ লাগতেছে? খুব ব্যথা গায়ে পায়ে, মানে খুব ব্যথা করতেছে। যে সে একটু পানি আন, আর আমার মাথায় একটু পানি টানি দিয়ে গা টিপে দিবে, আর একটু হাত পা গুলো খুব ব্যথা করতেছে। হ্যাঁ ম্যাডাম, এক কাজ করি, আপনার শরীরটা আমি টিপা দিই, তাতে যদি শান্তি পান আপনি। ম্যাডাম, নাকি সাহেবরে ফোন করে চলে আসতে বলবো? সাহেবরে কি ব্যবসার কাজে বাইরে যেতে কি না করে দিব? না না থাক, চলে গেছে যখন আর কষ্ট করে আসার দরকার নেই, 2টা দিনই তো। তুই একটু আমার চোখের সামনে থাকিস, বুঝছিস? আমার খুব ব্যথা করতেছে, সারা শরীর ব্যথা করতেছে আমার, বুঝছিস? ম্যাডাম সমস্যা নাই, আমি তো চাই সবসময় আপনি চোখে চোখে থাকতে, কিন্তু আপনি তো কেমন জানি আমার আড়াল করে রাখেন। আচ্ছা একটু পানি নিয়ে। ওষুধ আনছিস? কি ওষুধ আনছিস? ম্যাডাম, আপনার কেমন ডাক্তারখানায় নিয়ে যেতে হইব? আরে ডাক্তারখানা নিতে হবে না, ওষুধ দে আমাকে। ওষুধ তো নিয়ে এসেছি, তারপরে আপনি কোন আপনার বেশি শরীর খারাপ থাকে, তাহলে এক কাজ করি, আপনি আমি ডাক্তারখানায় নিয়ে যাই। আরে বললাম না, তুই এখানে পাশে থাক, আর আমার মাথায় একটু পানি ঢেলে দে, বা মাথাটা একটু হাত দিয়ে টিপে দে। বুঝতে পারছি ম্যাডাম, মাথাটা আমি টিপা দিই, তাতে যদি একটু শান্তি পান আপনি। আমার পিঠটা খুব ব্যথা করতেছে, একটু পিছনে টিপে দিবা? হ্যাঁ ম্যাডাম, টিপা দিই। ম্যাডাম, এই যে আপনি যে আমার ছোটবেলায় যে তুইলা নিয়ে এসেছেন, এই বড় করতে আপনার কাছে এখন পর্যন্ত রয়েছি,
আমি কি আর অন্য কোথাও যে গেছি? আরে তুই চিন্তা করিস না, তুই কোথাও যাবি কেন? তোকে আমরা সে ছোটবেলা নিয়ে আসছি, তোর মায়া কি ছাড়তে পারি বল? তুই কোথাও যাবি না আমাকে ছেড়ে। হ্যাঁ ম্যাডাম, আমিও তো আপনি ছাড়া কোনো জায়গায় থাকতে পারি না। যখনই কোনো জায়গায় যাই শুধু আপনি কথা মনে হয়, আপনি বলছেন কেমনি থাই। আচ্ছা শোন, তুই ভালোভাবে আমার এই পিঠের দিকটা একটু টিপে দে তো। আচ্ছা ম্যাডাম, খুব ভালো করে টিপা দিতেছি। ম্যাডাম, আপনার আর কোনো সমস্যা থাকলে আপনি আমরা খুইলা কইতে পারেন, কোনো সমস্যা নাই। ছোটবেলাতে তো আমি আপনার কাছেই বড় হয়েছি, আমার কাছে কোনো কিছু লুকাই কি লাভ আছে? আরে তোর কাছে কোনোদিন কিছু লুকাইছি? দেখ না, তোর সাহেব ঠিকমতো বাসায় থাকে না, খালি ব্যবসা ব্যবসা ব্যস্ত। বল, আমি এত অসুস্থ, এই অবস্থায় আমাকে রাখে চলে গেল। আরে তুই চিন্তা করিস না, তুই কোথাও যাবি কেন? তোকে আমরা সে ছোটবেলা নিয়ে আসছি, তোর মায়া কি ছাড়তে পারি বল? তুই কোথাও যাবি না আমাকে ছেড়ে। হ্যাঁ ম্যাডাম, আমিও তো আপনি ছাড়া কোনো জায়গায় থাকতে পারি না। যখনই কোনো জায়গায় যাই শুধু আপনি কথা মনে হয়, আপনি ঘর ছাড়া কেমনি থাই। আচ্ছা শোন, তুই ভালোভাবে আমার এই পিঠের দিকটা একটু টিপে দে তো। আচ্ছা ম্যাডাম, খুব ভালো করে টিপা দিতেছি। ম্যাডাম, আপনার আর কোনো সমস্যা থাকলে আপনি আমরা খুইলা কইতে পারেন, কোনো সমস্যা নাই। কারণ ছোটবেলাতে তো আমি আপনার কাছেই বড় হয়েছি, আমার কাছে কোনো কিছু লুকাই কি লাভ আছে? আরে তোর কাছে কোনোদিন কিছু লুকাইছি? দেখ না, তোর সাহেব ঠিকমতো বাসায় থাকে না, খালি ব্যবসা ব্যবসা ব্যস্ত। বল, আমি এত অসুস্থ, এই অবস্থায় আমাকে রাখে চলে গেল। এত বললাম আজকে যাইও না, তাও চলে গেল, কথা শুনলো না। ম্যাডাম, সাহেব কি আর হের কারণে গেছে? গেছে তো আপনাকে সুখের লেগেই। সাহেব যদি ব্যবসা না করে আপনারা চলবেন কেমনে? সাহেব তো ব্যবসা করে, দুইটা টিয়া কামায়, আপনারা যাতে সুখে থাকেন এই কারণে তো সাহেবের 2 দিন পর পর এত দূরে দূরে যায়। ম্যাডাম, হ্যাঁ বল। কাজ করি, আপনি তো ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে গা, আমি যাই, যেহেতু রুমে তো পানি নেই, যেহেতু আমি যাই পানি নিয়ে আহি গা, আর ওষুধটা গুলাই নিয়ে আসি গা। যা, তাড়াতাড়ি নিয়ে আয়। আর তুই রাতে খাইছিস, তুই তাড়াতাড়ি খায় নে। আচ্ছা, আমার খাওয়ালে আপনি টেনশন করতে হইব না, আমি খাইনি মনে করে। আগে আপনি সুস্থ হন, পরে সব কিছু। ম্যাডাম, আপনি তো সব সময় আমার এখন, আমি তো ছোটবেলাতে পালছি, যেহেতু আপনি আমার ছোটবেলাতে পালছেন, এটা তো অবশ্যই একটা প্রতিদান দিতে হয়। প্রতিদান হিসাবে আজকে আমি এই যে ঘুমের ওষুধ নিয়ে আইছি। আজকে আপনার আমি একবারে সব প্রতিদান আজকে একবারে সব দিয়ে এলাম। সমস্যা নাই, আপনি অসুস্থ না, আজকে আপনার আমি একবার সুস্থ করে দিব। শুধু খালি আমার ওষুধটা একবার খাওয়াইতে দেন। আইতাছি ম্যাডাম আপনার সুস্থ করার জন্য। ম্যাডাম, এই যে আপনার লিগে ওষুধ নিয়ে আইছি, আপনি তো বড়ি খাইতারেন না, সেই লিগে ডাক্তারে কইছি, ডাক্তার আপনার পাউডার ওষুধ দিছে, এই যে এটা গুলাই নিয়ে আইছি। উড়েন ম্যাডাম, একটু কষ্ট করে এটা খায় নেন। তুই আমার দিক কত খেয়াল করিস। ইস, আসলে খুব ভালো লাগতেছে। ম্যাডাম, খেয়াল রাখবো না? আপনি তো ছোটবেলাতে যে এত বড় করছেন আমারে পাইলা, আপনার স্যার আর কার খেয়াল রাখবো? আপনার সাহেব আমার লেগে যা করছেন এই কথা তো আমি কোনোদিনই ভুলতে পারবো না। লন ম্যাডাম, খায় নেন। আচ্ছা শোন, আমার কেমন কেমন ঘুম পাচ্ছে, তুই এখন যা। আচ্ছা ম্যাডাম, আপনি এখন রেস্ট নেন, আমি যাই, যাইয়া বাড়ির বাদ বাকি যা কাজ আছে সব সাইরা আহিগা। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আপনি রেস্ট নেন। খুব গরম লাগতেছে, তো চলে গেল, ফ্যানটাও ছাড়ে দিয়ে গেল না।
ডাক্তার ওষুধ কাজেই লাগছে, ডাক্তার ওষুধ তো কাজে লাগছে, এখন আমার সুযোগটা কাজে লাগাই দিই। নিরাশা তো অপেক্ষা আছে, সব কাটাবো। কতদিনের আশা, আর তো ধৈর্য কুলাইতেছে না। যাক, মানে খায়েসটা তো মিটাইলাম। এখন যাই যাই এবারে বাদ বাকি কাজগুলো শেষ করি। হ্যাঁ ম্যাডাম, আপনি ঘুমান, বেশি করে ঘুমান। আর ঘন্টাখানিক ঘুমাইলে তো আর একটা কাজ করে যাইতেই পারবো, সমস্যা নেই। দেখি আজকে আর একটা কাজ হয় নাকি। যাক, অনেকদিন খায়েস ছিল, সব খায়েসটা মিলে এলাইছি। শরীরটা কেমন জানি একবারে পাতলা পাতলা হয়ে গেল গা। যাই যাই এখন ফ্রেশ হয়ে গা, আজকে আর কাজ টাজ করা লাগবো না। সব ক্যালসিয়াম তো এমনি শেষ হয়ে গেছে। ম্যাডাম উঠেন, আপনার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে গা। উঠেন উঠেন উঠেন, ওষুধটা খেয়ে নেন। আচ্ছা তুই একটা কাজ কর, ওষুধ খাচ্ছি, তুই যা আমার জন্য একটু ভালো করে নিয়ে আয়, তো চা বানায় নিয়ে আয়। চা খাইবেন? আচ্ছা, চা বানায় আনবো নাই। এখন ম্যাডাম আপনার শরীরটা কেমন লাগতেছে? আগের থেকে একটু ভালো হয়েছে? আগের থেকে একটু ভালো লাগতেছে, কিন্তু একটু চা খাইলে ভালো লাগতো। যা তুই এক কাপ চা বানায় নিয়ে আয়। ও, চা খাইতে মন ধরছে? আচ্ছা সমস্যা নেই, চা খাওয়া নেই। আর কি অন্য কিছু কি খাইবেন? আর কোনো কিছু করবো খাবো না, তুই চা বানা আর তুই খাবার খেয়ে নে, নিয়ে টেবিলে সব কিছু তুলে ফেল, ফ্রিজে ঢুকায় ফেল, আর চা নিয়ে আয় যা। আচ্ছা ম্যাডাম, আমি যাই আপনার জন্য চা বানাই গা। আপনি ওষুধটা খাইন কিন্তু। আচ্ছা আমি খাচ্ছি, তুই যা। মনে করে ওষুধ খাইন, নাইলে কিন্তু আপনার আবার শরীর খারাপ হইব। আচ্ছা ঠিক আছে, আমি খাচ্ছি তো, বললাম না একটু 2-3 মিনিট পরে খাচ্ছি, তুই চাটা নিয়ে আয় যা, তাড়াতাড়ি যা। আর টেবিল তাড়াতাড়ি খালি করে ফেল, ফ্রিজে ঢুকায় ফেল, তুই খাবার খেয়ে নে। আচ্ছা ম্যাডাম, সাহেব আইব কবে? 2 দিন তো প্রায় হয়ে গেল গা, সাহেবের দিয়ে কোনো খোঁজ খবর নাই। সেটা নিয়ে তোকে ভাবতে হবে না, তো সাহেবের কাজ শেষ হইলে চলে আসবে, আজকেও চলে আসতে পারে বা কাজ শেষ হইলে কালকেও আসতে পারে, তুই যা। আচ্ছা ম্যাডাম ঠিক আছে, আমি যাই পেলে। আর আপনি মনে করে কিন্তু ওষুধটা খায়। আচ্ছা যা না, এত কথা বলতেছিস কেন, বললাম তো তুই। আলুক যাক, আজকেও তাহলে ওষুধটা কাজেই দিছে। ডাক্তার তো ভালোই আমার উপকার করতেছে। প্রতিদিন যদি এমন সুযোগ পাই, তাইলে তো মাস শেষে আমার বেতন লাগবো না, বেতন ছাড়াই আমি এই বাড়িতে কাম করবো। আজকে ডাক্তারে আমার এই যে পাওয়ারটা দিছে, মনে তো আজকে খাট মাট সব একাই বেঙ্গালাম না। ম্যাডামে একবারে গেছে, বেশি করে ঘুমান, আর এদিকে আমি আপনারে আদর করে দিই। অনেক মজা পাইলাম, ভালোই তো কয়েকদিন ধরে শান্তিতে দিনটা কাটতেছে। সাহেব যদি এমন
আরো কয়েক সপ্তাহ যদি খালি বাহিরে থাকে তাইলে তো মনে হয় আমার আর জীবনে বিয়েই করা লাগবে না। যত চাহিদা আছে সব একবারে মিটাই লাইতে পারবো। যাই যাই সেটা এখন ফ্রেশ হয়ে গা, বাড়িতে আরো অনেক বাদ বাকি কাজ আছে, এগুলোও সারতে হইব। আপনি ঘুমান ম্যাডাম, শান্তি মতন ঘুমান। সাহেব আইছেন? কি খবর? এই তো সাহেব ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তুই ভালো আছিস তো? ও সাহেব। তোর ম্যাডাম কেমন আছে? সাহেব ম্যাডাম এখন পুরোপুরি সুস্থ। আমি বাসায় থাকতে ম্যাডাম আবার অসুস্থ থাকতে আরে মনে করেন ডাক্তার টুক্তার দেখায় এখন সুস্থ করে তুলছি। গুড, ভেরি গুড। আমি তো এটি আশা করছিলাম। আরে আমার অবর্তমানে তুই বাড়ির সব কিছু দেখাশোনা করবি, আর ম্যাডামের দায়িত্ব তো তোর কাছে আমি দিয়েই গেছি। ওইটা লিগে তুই টেনশন করিস না। আমার দৃঢ় বিশ্বাস যে আমার ফ্যামিলি ভালো থাকবে তোর কাছে। হ সাহেব, আপনি কখনো এগুলো নিয়ে কোনো টেনশন করেন না। আপনি যখন থাকবেন না তখন তো সব কিছু তো আমারই দেখতে হইব। সেই ভরসা তো আমি রেখেই গেছি। শোন, একটা কথা কি মনে রাখবি সবসময়, যখন আমি না থাকি বাসায়, সকল মনে করি তুই এ বাসের মালিক। ওই দায়িত্বটা তো আমি তোরে দিছি। আর কইছি সবসময় তুই ম্যাডামের পাশে পাশে থাকবি, ম্যাডামের যেটা লাগবো সেটা দিবি, ওষুধপত্র আগায় দিবি, যেখানে যেতে চায় সেটাই করে দিবি। আর তো বসে যেত ম্যাডামকে দেখাশোনার দায়িত্ব তো তোর দিয়ে গেছি। এখন আমার প্রতি এখন বিশ্বাস হয় তো যে তোর প্রতি আমার ভালোবাসা আছে। এই জন্যই তো আমি বাইরে বাইরে থাকি, বাইরে বাইরে কাজ করি। পাগল বুঝিস না কেন? তোর কিছু লাগবে আমার কাছে? না সাহেব, ম্যাডামই আমার সব কিছু দিছে, যখন যা চাইছি ম্যাডাম তখন তাই দিছে। আমাকে যেমন শ্রদ্ধা ভক্তি করিস ম্যাডামকেও করিস। আর শোন, ম্যাডাম তো তোর মায়ের মতন। না না সাহেব, এইটা দরকার নাই গা, ম্যাডাম ম্যাডামই থাকুক। শোন, ম্যাডামের প্রতি তো তোর কর্তব্য আছে। আরে কি কস, ম্যাডামের কাছে তুই যদি মন পুরা কাজ কাম করতে পারস, ম্যাডাম তো আর ভালো মানুষ, ম্যাডাম তোর বকশিস দিব। সামনে একটা ঈদ আইতেছে, এর মধ্যে তোর বোনাস দরকার আছে না? আমার তো নিবি, ম্যাডাম তো নিবি, বুঝছিস? এটা কোনো চিন্তা করিস না, আমি আসি তোর লেগে, ঠিক আছে? আর তুই আসত বিদে তো আমি বিশ্বাস করি আমার সংসারটা ভালো চলতেছে। এখন রুমে কি আছে ম্যাডাম? আচ্ছা দেখতাছি, ভালো থাকিস। সাহেবে কইলোটা কি, ম্যাডাম বলে আমার মায়ের মতো? না না, এরই কানে নেওয়া যাবো না, যাই কাম করি গা। কি খবর? এই তো চলে আইছি। তুমি কেমন আছো? কি অবস্থা, ভালো আছো? আগের থেকে একটু ভালো। খুব শুকায় গেছো গা? এখন অনেক চিন্তা করে না? তোমাকে এটা বলছি, তুমি একদম কোনো চিন্তা করবে না। আর আমাদের আব্দুল আছে তো, ওর জন্যই তো তোমাকে আমি রেখে গেছি। তোমার কইছি যে যেটা দরকার আছে তুমি ওর সাথে কথা বলবা। আর সত্যি কথা বলো তো, একটা তুমি মনে হয় একটু সুস্থ হয়ে গেছো। হ্যাঁ, আগের থেকে একটু ভালো লাগতেছে। ঠিক মতন মনে ওষুধ খাচ্ছ, আর ডাক্তারও দেখাচ্ছ মনে হয়। তা আমাকে তো তুমি বলো নাই, আমি তো চিন্তায় ছিলাম। আমি যা রাইখা গেছি তার থেকে তুমি এখন পুরোপুরি সুস্থ আছো। সুস্থ ওই যে একটু ওষুধ খাইছি, খায় ভালো লাগতেছে, কিন্তু ডাক্তার দেখাইতে পারিনি। ডাক্তার দেখাবো না কেন? কারণ উঠতেই পারিনি 2 দিন বিছনার থেকে, খালি ঘুমাইছি সারাদিন। আচ্ছা, এখন আমি চলে আইছি, এখন আর কোনো সমস্যা নাই। এখন আজকের থেকে আমি তোমার পাশে পাশে থাকবো, আর তোমার সাথে সাথে থাকবো। সব কিছুর দায়িত্ব এতদিন ওই নিছে, এখন দায়িত্ব আমি নিলাম। আমি তোমার সেবা করব, আমি তোমাকে সুস্থ করে ছাড়বো, ঠিক আছে? ঠিক আছে, কিন্তু তুমি আর কখনো আমাকে ছাড়ে এইভাবে বাইরে যাও না। না, আর যাব না। গেছিলাম তো পাগল ব্যবসার খাতিরে, তাহলে তো কোটি টাকা লস হয়ে যেত। ব্যবসাটা করে কোটি টাকা লাভ করে চলে আসছি। এখন তো তুমি চাইবা আমার কাছে অনেক কিছু পাবা। আমি তোমার জন্য অনেক কিছু নিয়ে আইছি, গাড়িতে রাখাইছি নিচে, বুঝছো? ইনশাল্লাহ আর কোনো চিন্তা নাই, এখন তোমার পাশে থাকবো আমি। কি লক্ষ্মীটি, আসো তোরা, আমার লক্ষ্মী বউ। আর তোমাকে ছেড়ে আমি যাব না, সত্যি বলছো? সত্যি বলছি।
আচ্ছা ঠিক আছে, কি কি আনছো চলো তো দেখি। হ্যাঁ, কাল সকালে অবশ্যই আমি তোমাকে একটা একটা করে খুলে খুলে দেখাবো। তোমার জন্য একটা নেকলেস আনছি, খুব ভালো, বুঝছো, দামি নেকলেস। তাই? হ্যাঁ এখনই দেখতে ইচ্ছা হ্যাঁ, করছে। না আমি কাল সকালে দেখাবো, ড্রাইভারের কাছে চাবি লিয়ে আমি ড্রাইভারকে ফোন দিয়ে কাল সকালে তাড়াতাড়ি আসতে বলবো, ঠিক আছে? এখন তুমি রেস্ট নাও, আমি একটু ফ্রেশ হচ্ছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা। টেবিলে খাবার আছে, খেয়ে নাও। আচ্ছা আমি খেয়ে নিব, তুমি কোনো চিন্তা করো না। আই নুরজাহান। ও খালু, কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কই যেতেছস? খালু, যাচ্ছি তো একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে। এই টাইমে তুই তোর ফ্রেন্ডের লোকে দেখা করতে যাবি, কারণ কি, সমস্যাটা কি রে? না কোনো সমস্যা নাই, আসছে দেখা করতে, হয়েছে মেসেজ করতে করতে যাচ্ছিলাম, বলতে আসছে। প্রেম প্রেম করস নাকি? কি যে বলে খালু। আমি তোর খালু, আমার কাছে সত্যি কথা কর। যাই হোক, আমার চিন্তা বাদ দাও। খালা কেমন আছে? আর কইস না রে মা, তোর খালা রে খুব অশান্তির মধ্যে আছি। টাকা পয়সা বাড়ি গাড়ি তোর কম নাই, আল্লাহ আমার দিছে। তা তো অবশ্যই, তোমার এই তো বাড়ি স্বাস্থ্য এই বাড়ি আছে। বুঝছস, তো তো জানোস ভালো করে। তা তোর খালা রে কয়দিন পর পরই ডাক্তারখানা, সিঙ্গাপুর, তারপর ভারতে, ইন্ডিয়া, ওখানে এনে দূর দূর কত হয়, আমার খুব সমস্যা আছে। কেন এখনো কি খালা সুস্থ হয় নাই? না রে মা, খুব একবার অসুস্থের মধ্যে আছে। খালু তুমি টেনশন করো না, টাকা পয়সা তো তুমি কম ভাঙতেছো না, আল্লাহ তোমার অনেক টাকা পয়সা দিচ্ছে, গাড়ি বাড়ি আছে, সমস্যা নাই। তুমি তো খালা চিকিৎসা করতেছো, খালাকে সুস্থ করার চেষ্টা করতেছো। তো যাই হোক, খালাকে এখন কার কাছে রেখে আসছো? তোর খালায় যে আমাদের কাজে বিশ্বস্ত কাজের ছেলেটা আছে না, ওই ছেলেটার কাছে রাইখাই তুমি দেখাশোনা করে, মাথায় হ্যালো? কথা পারে না। আমি একটা কথা বলি, কালকে আমি মোবাইলে দেখছি ফেসবুকে যে কাজের ছেলে কি করছে জানো? কাজের ছেলের পরে তারা এত বিশ্বস্ত ছিল যে শেষ পর্যন্ত কাজের ছেলে ঘরের সব চুরি করতে করতে ঘরের 4টা মানুষকে খুন করছে। কাজের ছেলের প্রতি এত বিশ্বাস রাখো না, অন্ধবিশ্বাস কি হয় জানো, পুরা চোখে পানি আনে। রাখ রাখ, তোর কথা আমি বুঝতে পারছি। এই ছেলেটারে আমি হাতে মানুষ করছি, এই ছোটকাল থেকে নিয়া তোর খালায় আমি নিয়া ওরে মানুষ করছি। তোর খালারে মা কইয়া জানে, ওরে মা বইরা জানে, আমি ওই সেবা যত্ন সবাই ছেলেটাই করে। খালু, ওই যে বললাম না, অন্ধবিশ্বাস ভালো না, অন্ধবিশ্বাস করো না, ঠিক আছে? তুমি যতই ওকে ভালোবাসো, ছেলের মতন জানো, খালা ওকে ছেলের মতন জানে, ঠিক আছে? মা বলুক বাবা বলুক, এক সময় সে দেখবা বড় ধরনের একটা ক্ষতি করে দিবে, তখন চিন্তা করবা যে আমি কথাটা কিন্তু খারাপ বলি না। এই জন্য বলো অন্ধবিশ্বাস করো না। শোন, আমি তোদের কথা বলি, এই পর্যন্ত ওই ছেলেটার ব্যাপারে আমাদের এই এলাকার ভিত্তিতে কেউই কিছু বলতে পারে নাই, তোর খালায়ও বলতে পারে নাই, আর আমি তো দেখিই নেই। খুব সুন্দর রে, ব্যবহার আচার সব ভালো, যা কই তাই শোনে। আচ্ছা ঠিক আছে, যাক, সে ও যদি ভালো হয় তো ভালো, কোনো সমস্যা নেই। তা আমি যাই, হ্যাঁ? যে আমার ফ্রেন্ড আবার মেসেজ দিচ্ছে, আমি কখন আসবো। ওকে যাবি? হ্যাঁ। তাই আসিস, বাসায় আসিস। হ্যাঁ আচ্ছা, তুমিও খালাকে নিয়ে বাসায় যেও। হ্যাঁ, আচ্ছা। যাই, ভালো যা। থেকো। হ্যাঁ। কি কয়ে গেল? হ্যাঁ, আরে এই পোলাটারে আমি কত বিশ্বাস করি, এই পোলাটারে ছোটকাল থেকে আমি আমার ওয়াইফ আরে মানুষ করলাম, ওরে বড় করলাম, আমার বাসায় রাইখা দিলাম, আর আমরা তো ওর এই পর্যন্ত কোনো খারাপ দেখলাম না। আর নুরজাহান কি কয়ে গেল? নুরজাহানের মাথা ঠিক আছে? একটা মানুষের কখন আমি অবিশ্বাস করতে পারবো? যখন একটা মানুষের খারাপ দিকটা দেখে তখন তারে অবিশ্বাস করা যায়, কিন্তু এই কথাটা তো আমি মাইনে নিতে পারি না। আবার বলল বেশি বিশ্বাস করেন না, বিশ্বাস করলে আবার বিপদ আছে। কথাটা একবারে খারাপও কয় নাই, আজকালকার ছেলে মেয়ে বিশ্বাস করতে নাই। যাক, যেটা হয় নাই আর হবেও না, মানুষের বিশ্বাস ছিল বড় কথা। আর ওরে নিয়ে আমার আশা যে আমার কোনো ক্ষতি করবো না, আমার সেই ভরসাটা আছে। কি ব্যাপার, মার্কেট করবি না? হোসায়, মার্কেট তো করা দরকারই ছিল, কিন্তু এই হাতে টিয়া পয়সা তেমন একটা নাই তো। কে গেছে মাসে বেতন দিলাম, এটা কি করছস? ওইটা সাহেব অন্য কাছে খরচ করে লাইছি, চিন্তা করছি এই মাসে যদি একটু বাড়ায় বুড়াই দিতেন তাইলে আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। রূপা, তুমি হাঁটতে পারো? আসো 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 আসো, বাহ খুব সুন্দর তো। আজকে কেমন লাগতেছে বলো তো? আগের থেকে একটু ভালো লাগতেছে। তাই? আজকে যে আমি চলে আসছি, অবশ্যই তোমার ভালো লাগতে হবে। কি তুমি বলে আমার জন্য কত কিছু নিয়ে আসছো, তা কই? হ্যাঁ, কে তুমি বিটকিস করলো না? কে
না, আমি তো তোমার অপেক্ষা থেকে থেকে এই ঘরে আসলাম। এই এই কি ঘটনা কি? এটা ওকে হয়ে গেল? সাহেব, ম্যাডামের কি হইলো? এই তো অজ্ঞান হয়ে গেছে। ডাক্তার কারিশমা, ওটা তো অজ্ঞান হয়ে গেল না? আবুল, কি রে, সমস্যাটা কি? সাহেব, আমিও তো কিছুই বুঝতেছি না। ডাক্তার তো আসতেছে না। হঠাৎ আবার ম্যাডামে আবার কি হইলো? দেখ তো ডাক্তার আসতেছে না কেন? সাহেব, হাইছে, আমি যে এখন নিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আসেন ম্যাডাম, আসেন। আছেন ম্যাডাম, বসেন। আপনি দেখেন তো হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে ম্যাডাম। আসলে রুগী কে উনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি দেখতেছি। উনি কি খাইছিল দুপুরে? এই তো হালকা একটু শরবত খাইছে আর দুগা ভাত খাইছে। ও আচ্ছা, দাঁড়ান। ম্যাডাম একটু ভালো করে দেখেন। মানে আমি যা দেখলাম, হ্যাঁ। আপনার ওয়াইফ তো প্রেগনেন্ট। হ্যাঁ? আপনি বাবা হবেন। বাবা হব? হ্যাঁ। এ কি করে, এটা কি করে সম্ভব ম্যাডাম? কেন? কেন, ডাক্তার তো বলছে আমি কোনোদিন বাবা হতে পারবো না। হ্যাঁ, আপনাকে বলছে আপনি কোনোদিন বাবা হতে পারবেন না না না। তাহলে উনি প্রেগনেন্ট হলো কিভাবে? সেটাই তো কথা। বাড়ির মধ্যে তো ও আর এই আবুল থাকে, আর তো বাইরের কোনো লোক আসে না ম্যাডাম। তাহলে আমি কি করবো? দেন আমার আনছেন, আমি চিকিৎসা করলাম, দেখলাম উনি প্রেগনেন্ট। ম্যাডাম তাহলে আপনি একটু এখন চেম্বারে চলে যান, আমি আপনার সাথে বিকাল আলাপ করবো। আচ্ছা ঠিক আছে, তুমি আমার সাথে চলো, আমি কিছু ওষুধ দেই, খাওয়াই দিলে সুস্থ হয়ে যাবে। যা। আসো। এই ওঠো। কি হয়েছে? ডাক্তার কি বললো? ডাক্তার কি বললো? এই অবৈধ বাচ্চা কার? এই পেটে বাচ্চা কোথা থেকে আসলো? বাচ্চা মানে? হ্যাঁ, তোর পেটে বাচ্চা। ডাক্তার এখনো বলে গেছে, আর ডাক্তার বলছে আমার কখনো বাচ্চা হবে না। তোর পেটে বাচ্চা আসলো কোথা থেকে বল আমাকে। তুমি কি বলছো এসব? আমি কি আমি বলছি? তো এর কিচ্ছুই জানি না। এই বাড়িতে থাকে কেনা? তুই থাকিস আর আবুল থাকে। আমার কাছে সত্যি করে বল, কে আছে তোর কাছে? বিশ্বাস করো, আমি সত্যি বলছি, আমি কিচ্ছুই জানি না। কিভাবে বাচ্চা? সত্যি কলঙ্কিনী নারী, বল তুই কার সাথে রাত কাটাইছস? এই বাচ্চা কার বল, সত্যি করে বলবি। সত্যি বিশ্বাস করো, আমি তো এই বাসায় কেউ আসে নাই। আমি শুধু সারাদিন অসুস্থ ছিলাম, ঘুমাইছি। বাচ্চা আর কি? আবুল আমাকে ওষুধ খাওয়া দিছে, আমি সারাদিন ঘুমাইছি। বাচ্চা কি এমনি সাথে সাথে তোর পেটের ভিতরে ঢুকে গেছে না? হ্যাঁ, তোর সামনে বলে নেই কেন? হ্যাঁ, তোর সামনে বলছে যে আমি কখনো বাবা হতে পারবো না। তুই গেছিলি আমার সাথে, আর তুই বাচ্চার মা হচ্ছিস কেন? কে কে বাচ্চার বাপ বল? আমার জিতুরা ইস্তা বল। আমি ভালোর ভালো, খারাপের খারাপ। এই বাড়িতে মাত্র তোরা দুজন মানুষ থাকস। এই বাচ্চা কোথা থেকে আসছে বল? নষ্টা। বিশ্বাস করো, আমি এর কিচ্ছু জানি না। আমার তো বিশ্বাস হয় না। তাইলে তাইলে আমি কি ধরে নিব তুই পয় পুরুষ বাড়ির ভিতরে আনছিস? এই বাসার ভিতরে পয় পুরুষ আসে, তোর লোকে মিলামিশা করে? তুই একটা নষ্টা, দুশ্চরিত্র, কালনাগিনী। বিশ্বাস করো, এই বাসায় কেউ আসে নাই। আর আমি তো খুব অসুস্থ ছিলাম, জ্বরে আমি বিছানা থেকে উঠতে পারিনি। আর আব্বু আমাকে শুধু ওষুধ খাওয়া গেছে রাতে করে। আবুল, জি সাহেব। তোকে একটা কথা বলছিলাম যে ম্যাম সাহেব তোর মার মতন। তুই বলছিলি আমাকে কি জানিস? তুই বলছিলি না সাহেব, ম্যাম সাহেব আমার মার মতন হতে পারে না। তুই কথা বলছিলি না? আসলে স্যার, ওইটা আমি এমনি কইছিলাম। আবুল, আমার লোকে তুই মিশা কথা কইস না। আমি তোরে আমার নিজের ছেলের মতন তোরে জানতাম। তোরে আমার ভালো একটা আসনে তোরে রাখছি। তোরে আমি কখনো কাজের ছেলে মনে করি নাই।
তোরে মনে করছি যে তুই আমার একটা ভাই, আমার একটা সন্তান, এমন ভাবছিলাম। আর তুই সত্যি করে বল আবুল, তুই তোর ম্যাম সাহেবের ক্ষতি করছস? সত্যি করে বল। আমি এলে তোর বাইরে বলো, তাহলে আমি তোর পুলিশে ধরাই দেবো। আবুল, মিথ্যা কথা কইস না। তোর মায়ের মতন কলম তোর ভাবি, আর তোর ম্যাম সাহেব, তুই ক্ষতি করছস। আমার বিশ্বাস তুই ক্ষতি করছস তোর ম্যাম সাহেব। আমি তোরে বিশ্বাস করছিলাম রে আবুল। সাহেব, আমি ভুল করে লাইছি সাহেব, আপনি আমার পুলিশের কাছে দিয়েন না। আমি অনেক বড় একটা ভুল করে লাইছি। আমি আসলে বুঝতে পারি নাই যে এমন কিছু একটা হয়ে যায় বোকা। সাহেব, তুই জানা সত্য তোরে এত ভালোবাসি, এত আদর করি, এত সম্মান করি তোরে আমি আমার ছেলের মতন দেখি। তোর ম্যাম সাহেবের তুই ক্ষতিটা করতে পারলি? বল। আমার তো দুনিয়া এখন থাকতে মন চায়, আমি মরতে মন চায়। সাহেব, আমি বুঝতে পারি নাই গা, আমি না বুঝছি এত বড় একটা ভুল করে লাইছি। আপনি না কোন আমি আপনি সন্তানের মতন। তুমি ঘরে যাও, আমি ব্যবস্থা তোমারও করতেছি। যাও, তুমি যাও, যাও। হাবুল রে, জীবনে আর কাউরে বিশ্বাস করো না রে। তোরে কাজের ছেলে আমি ভাবি নাই, তুই আমার কলচাটার মধ্যে হাত দিলি রে আবুল। আরে আমি জীবনে তোর ভবিষ্যতের জন্য আমি কত কিছু কইয়া রাখছি মনে মনে, যে আবুল আমার সন্তানের মতন। যে আবুল তার মালিকের সাথে বেইমানি করে, সে আবুল রে আমি বাচ্চা রাখতে পারব না, আমি বাঁচতে দিব না। তোর লোভ যখন তোর ম্যাম সাহেবের প্রতি পড়ছে, তোর এত লোভ, আজকা তোর জীবনের শেষ লোভটা আমি তোরে দেখাবো। ওঠ হারামির বাচ্চা, ওঠ। জীবনে বহুত পাপ করছে, আজকে তোর মতো একটা আবুলারে মাইরিয়া আমি আর একটা পাপ করব। আচ্ছা, লোভ, এভাবে লোভ করবি না। আর জীবনে ভুল করেন না। আমি যে ভুল করছি, কাজের ছেলেরে বাসার মধ্যে আশ্রয় পোষণ দিয়া ওরে মানুষের মতন মানুষ করছি, ছোট রাস্তার থেকে কুড়ে আনছি। এই পোলা আজকে বড় কইরা আজকে আমার এই ক্ষতি করছে। আমি জীবনে ভুল করছি, আপনারা জীবনে ভুল করেন না। ওদের মতন পাপিষ্টরা এভাবে রাস্তাঘাটে পইরা মরত, কিন্তু কোনোদিনও মানুষের পাশা থাকতো না। আমি আমার ছেলের মতন মানুষের মতন মানুষ করছি, আমি কখনো ভাবি নাই। বেঈমান এভাবেই মরে, বিশ্বাসঘাতক এভাবেই মরে। থু।